জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন আগামী দিনে আরো ভিডিও আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা। মায়ের মন্দির এখন যেখানে, সে জায়গার নাম হচ্ছে কাঁঠালডাঙ্গা। তো বর্ধমান থেকে যারা বাসে করে যাবেন, কোথায় নামতে হবে সেসব কিন্তু আমার চ্যানেলে ঠিকানা, সম্পূর্ণ ঠিকানা দিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে, তো আপনারা একটু দেখে নেবেন। আর যারা বর্ধমান থেকে ট্রেনে করে যাবেন, তো কোন কোন সময় ট্রেন আছে, কখন কি ট্রেন, সেই সব কিছু ঠিকানা সময় দিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে। ট্রেনের সময়, ট্রেনের ভাড়া কত, সবকিছু। তো আপনারা যদি আপনাদের দরকার হয় তো ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আর ট্রেনে করে গেলে কোথায় নামতে হবে এবং সেখান থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যাবেন সেসব কিন্তু বলা আছে ঠিকানায়। আর বাসে করে যারা বর্ধমান থেকে বাসে করে যাবেন তারা কোথায় নামবেন, কিভাবে যাবেন, টোটো ভাড়া কত, সবকিছুই কিন্তু আমার চ্যানেলে বলা আছে। তো বর্ধমান থেকে যারা বাসে করে যাবেন, দুটো বাস স্টপ পড়বে। প্রথমে পড়বে সায়েরপাড় বাস স্টপ, আর একটা হচ্ছে শিবদা বাস স্টপ। তো বর্ধমানের থেকে গেলে প্রথমে সায়েরপাড় বাস স্টপ পড়বে, তো সেখান থেকে নেমে আপনারা কিভাবে যাবেন সবকিছু কিন্তু বড় ভিডিও আছে। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আর এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা, কিন্তু মায়ের মন্দির এর আগে ছিল বেলেরা বৈকুণ্ঠপুর। সেখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির আগে অস্থায়ী মন্দির ছিল। তো সেখানে কিন্তু একটি খুব সুখবর, তো সেই মন্দিরটি কিন্তু এখন ভক্তদের জন্য খুলেছে। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে ছিল ঠিক সেই জায়গায়, সেই মন্দিরেই সেখানে ভক্তদের জন্য কিন্তু মন্দিরটি খুলেছে। তো সেখানে কিন্তু কৃষ্ণকালী মা তো সেখানে নেই, কৃষ্ণকালী মা নতুন জায়গায় নতুন মন্দিরে প্রতিষ্ঠা হয়েছেন। আর বেলেরা বৈকুণ্ঠপুর, সেখানে মায়ের মন্দির যেখানে ছিল ওইখানেই, ওই মন্দিরেই রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছেন মঙ্গলা মা, এবং সেখানে দুবেলা রাধা কৃষ্ণের নিত্য সেবা দেওয়ার ব্যবস্থা আছে। আর প্রত্যেক সোমবার মঙ্গলা মা বেলেরা বৈকুণ্ঠপুরে যান, কিন্তু বেলেরা বৈকুণ্ঠপুরে কিন্তু মঙ্গলা মা কোনো ভক্ত দেখবেন না, ভক্ত দেখবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তাই যদি আপনারা বেলেরা বৈকুণ্ঠপুর যান, অবশ্যই যাবেন, সেখানে রাধা কৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছেন, পুজো হয়, তো অবশ্যই দর্শন করতে যাবেন। কিন্তু সেখানে মঙ্গলা মা খুব স্পষ্টভাবেই বলে দিয়েছেন উনি কিন্তু ওখানে কোনো ভক্ত দেখবেন না, উনি ভক্ত দেখবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কখন খোলা, কখন বন্ধ, আর কোন দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না, এই সবকিছুই কিন্তু আপনারা ভিডিওতে জানতে পারবেন, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন। আর একটা কি কথা বলুন তো, মাকে পুজো দেবার জন্য অনেক মিষ্টি, অনেক ফল, অনেক ফুল, অনেক কিছু জিনিস কিনতে হবে এমন কিন্তু নয়। আপনি ভগবান কি চান, ভগবান ভক্তের কাছ থেকে শুধু চান ভক্তি আর ভালোবাসা। আপনি অগাধ ভক্তি আর প্রচুর ভালোবাসা দিয়ে ভগবানকে ডাকুন, ভগবান ঠিক আপনার ডাক শুনবেন। তার কারণ এই যে আমরা যে ভগবানের জন্য মন্দিরে পুজো দিতে যাই, তখন ফুল, মিষ্টি, ফল এগুলো সব কিনে নিয়ে যায়। এগুলো কি সত্যি করে বলুন তো, ওগুলো কি আমাদের? ভগবানেরই তো দেওয়া, ভগবান সবকিছু ব্যবস্থা করে দিয়েছেন। তাই এই যে পয়সা দিয়ে আমরা মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি, ফল কিনে নিয়ে যাচ্ছি, তো এই যে পয়সা, এই যে ফল, মিষ্টি সব কিন্তু ভগবান রেডি করে দিয়েছেন। তাই আমি কিনে নিয়ে যাচ্ছি, এটা তো বলাটা ঠিক নয়। আমরা কে? ভগবানকে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, তাই আমরা শুধু ভগবানকে দিতে
যেটা দিতে পারবো সেটা হচ্ছে ভগবানকে অন্তর থেকে ভালোবাসা। আর ভগবান ভক্তের কাছ থেকে সেটাই শুধু চায়। ভগবানের টাকা পয়সা, ফল মিষ্টি সোনা দানা এসব কিছুই চায় না, তাই না? ভগবান শুধু চান ভক্তের ভালোবাসা, ভক্তের বিশ্বাস। আমরা অগাধ বিশ্বাস আর প্রচুর ভালোবাসা দিয়ে ভগবানকে যদি ডাকি, ভগবান সেই ডাক ঠিক শুনতে পান। কারণ ভগবানের কাছে টাকা পয়সার দরকার হয় না, ভগবান চান ভক্তের ভালোবাসা। তো আমরা যখন যাই পুজো দিতে, হ্যাঁ কিনে নিয়ে যাই, কিন্তু টাকাটাও ভগবানের দেওয়া, আর ওই ফল মিষ্টি ফুল সবকিছুই ভগবানেরই দেওয়া। আমরা তো শুধু নিয়ে যাই, আমি নিয়ে যাচ্ছি, আমি কিনে নিয়ে যাচ্ছি। এইটা আমি কখনোই, আমি কে, আমার আমার বলে কি আছে? আমি আসার সময় কি কিছু নিয়ে এসেছিলাম যে আমি সেই টাকায় কিনে নিয়ে যাচ্ছি? আমি আসার সময় কিচ্ছু নিয়ে আসিনি, যাবার সময়তেও কিছু নিয়ে যাব না। টাকা, এই যে এখান মানে টাকা পয়সা দিয়ে আমি মানে পুজো যে কিনছি, সেই টাকা পয়সা পুজো দুটোই এখানেই, এখানে এসেছি আমি, এখান থেকেই টাকা পয়সা নিয়ে এখান থেকে ঠাকুরের জন্য কিনে নিয়ে যাচ্ছি। তাই আমি কিচ্ছু নিয়ে আসিনি, আমার বলে কিচ্ছু হয় না। আমার এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি কখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আমি সেটাই জানি না। তাই আমার বলে কি কিছু সত্যি হয়? এই যে আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি যে এখন কথা বলছি, এটা সবটাই ভগবানের দয়ায়। ভগবান আমাকে, উনি এই জিনিসগুলো দিয়ে পাঠিয়েছেন। ওনার যখন দরকার পড়বে, যখন উনি ঠিক সময় বুঝবেন, উনি আমার কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে নেবেন। তাই আমার তো নয়, ভগবান ভগবান ওনার জিনিস আমাকে দিয়ে পাঠিয়েছেন। তাই আমি আমার 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 এই জিনিসটা বলা একদমই সাজে না আমাদের। আমার কি, আমার বলে তো কিছুই নেই। ভগবান আমাকে নিঃশ্বাস দিয়েছেন, আমি তাই নিঃশ্বাস নিচ্ছি। যখনই এটা ভগবান নিয়ে নিয়ে সময়, সঠিক সময় এলে নিয়ে নেবেন। আমরা জানি যে আমরা প্রত্যেকে একদিন মরে যাব, কিন্তু সেই দিনটা কবে এটা কিন্তু আমরা কেউ জানি না। একমাত্র জানেন ভগবান। যেদিন উনি আমাকে নেবেন সেই দিনটাও ঠিক করা আছে, এবং সেটা উনিই জানেন, আমি জানি না। তাই আমি অনেক বছর বাঁচবো নাকি আমি কালকেই মরে যাব, আমি কোনোটাই জানি না। এবং কোনো মানুষই সেটা বলতে পারে না যে কবে মরবো, কখন মরবো, দিনের বেলায় না রাত্রে বেলায়, সকাল বেলায় না বিকেল বেলায়, এরকম কেউ কিন্তু আমরা বলতে পারি না। কারণ এটা আমরা কেউ জানিই তো না। একমাত্র যিনি এটা দিয়েছেন, তিনিই জানেন কখন সঠিক সময় হবে। সে সঠিক সময় হলে উনি আমার কাছ থেকে ঠিক ওনার জিনিস ফেরত নিয়ে নেবেন। তাই ওনার জিনিস নিয়ে আমি আছি। আর এই যে আপনারা ভিডিওতে দেখছেন কৃষ্ণকালী মায়ের মন্দির কখন খোলে, সকাল 9টা খোলার সময়, আর বন্ধ হয় বিকেল 4:30। এখন গরমকাল, এখন এই সময়, হয়তো শীতকালে সময় একটু অদল বদল হবে, তো যদি হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর বেলেরাতে কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে ছিল সেই জায়গাতেই রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করেছেন। সেখানে পুজো হয় প্রত্যেক সোমবার, মঙ্গলামা সেখানে যান। আর কৃষ্ণকালী মায়ের মন্দির কাঁঠালডাঙ্গায় কিন্তু সোমবার দিন ত্রিশূল ছোঁয়ানো হয় না। পুজো হয় কিন্তু ত্রিশূল ওই দিন ছোঁয়ানো হয় না। তো সেটা আপনাদেরকে খুব স্পষ্টভাবে মঙ্গলামা জানিয়ে দিয়েছেন যে মানে সোমবার দিন আপনারা আসতে পারেন, কিন্তু সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো হবে না। আর বেলেরাতে মঙ্গলামা কিন্তু কোনো ভক্ত দেখবেন না। উনি এইটাও খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বেলেরাতে উনি কিন্তু কোনো ভক্ত দেখবেন না, উনি ভক্ত দেখবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর কৃষ্ণকালী মায়ের মন্দির সোমবার দিন কিন্তু ত্রিশূল ছোঁয়ানো বন্ধ থাকে। আর বেলেরাতে উনি সোমবার দিন যাবেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন। আপনারা ভিডিওতে দেখছেন কৃষ্ণকালী মায়ের অনেক বড়, অনেক সুন্দর মন্দির তৈরি হয়েছে। এখনো মন্দির তৈরির কাজ চলছে, আস্তে আস্তে শেষ হবে। তো মন্দির তৈরি ছাড়াও ওখানে কিন্তু আরো অনেক কিছু তৈরি হচ্ছে, সেসবের কাজও চলছে। তো আপনারা মানে ভিডিও পাবেন, এবং যখন সবটা কমপ্লিট হয়ে যাবে তখনও ভিডিও পাবেন। আস্তে আস্তে সব কমপ্লিট হবে। এটা একটা অনেক বড় কাজ, তো এই কাজটা করতে তো অবশ্যই সময় লাগবে। আর মায়ের মন্দিরের কাছে দোকান, অস্থায়ী কিছু দোকান হয়েছে পুজো কেনার,